আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। শুরু হতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, গ্রামের সকালটা কি সুন্দর হয়, শীতে কুয়াশা, তার মাঝে আবার রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। এই যে এখানে আমি এখন ডিম ভেজে নেব, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়েছি। দেখেন লবণ দিছি। এখন ছবি তুলি। এখন হবে এই গিলাসে ভালো মতন। এখন তুলি একটা তোল আছে আর টিপ দেওয়া লাগবে না। এই তেলের মধ্যে শুকনো মরিচ ছিল সামান্য পরিমাণে, যার কারণে কাশি পাচ্ছিল। দোয়া বাই দেখছি। আগুন বালতি তেলতে সব এদিক দিয়ে সকালে খাবার শেষ করে এসে এখন রোদে বসে সুন্দর করে রান্নার জন্য সবকিছু তৈরি করছি। এদিক দিয়ে কাটাকাটির কাজ শেষ হয়ে গেছে, মশলাগুলো বেটে এনে সুন্দর করে এই যে দেখুন বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে ভাত আর এক পাশে লাউ শাক রান্না করব, যার কারণে এই যে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, শাকটা কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজের সাথে সামান্য কিছু রসুনও দিয়েছি আমি। রসুনটা দিলে ভালো একটা ঘ্রাণ আসে শাকটা রান্না করলে। তো এদিক দিয়ে এখন এই যে শাকটা দিয়ে দিব।
এদিক দিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং পরিমাণ মতন মরিচের গুঁড়োও দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন পরিমাণ মতন একটু লবণ। এখন একটু অল্প দিচ্ছি, প্রয়োজন হলে পরবর্তীতে আরেকটু দিয়ে দিব। এখন আস্তে আস্তে এটাকে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব, তাহলে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এদিক দিয়ে দেশি বল, ছোট বল, হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে ভালো করে মেখে রেখেছি। এর দিয়ে শাকটাও সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর সামান্য পরিমাণে টানিয়ে নেব, একদম মাখা মাখা উঠাবো। এই যে মুরগিগুলো এসেছিলো এবং ওদের খিদে লেগেছিল, যার কারণে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। কি সুন্দর করে খাচ্ছে। বন্ধুরা, আজকে ভিডিওটা কার কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সময় স্বল্পতার জন্য সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।